টালিগঞ্জের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সিনেমার নাম ফ্ল্যাশ ব্যাক। পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের রাশেদ রাহা। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা খায়রুল বাশার নির্ঝর। এরই মধ্যে ছবিটি নিয়ে সম্প্রতি দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে গেল সংবাদ সম্মেলন। প্রথমবার সিনেমা পেরিয়ে ভারতের গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এপার বাংলার অভিনেত্রী শবনম বুবলী। এ সময় তার সঙ্গে ছিলেন টলিউডের আলোচিত অভিনেতা সৌরভ, ছিলেন নির্মাতা রাশেদ রাহা সহ আরও অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। কলকাতার গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে লিডার আমি বাংলাদেশের নায়িকা বুবলী লিখেছেন, তাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সাংবাদিকদের ধন্যবাদ। তিনি ভালোবাসা ও সম্মান জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বুবলী বলেন, নতুন বছরে তার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টলিউডের ইন্ডাস্ট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা তার প্রথম ছবি। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক নিয়ে গল্প প্রসঙ্গে খায়রুল বাশার নির্ঝর জানান, ছবির গল্পে কৌশিক গাঙ্গুলি থিয়েটারের নামকরা ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন ধরে মঞ্চ থেকে দূরে থাকলেও অঞ্জন বাস্তবে মোটেও অভিনয় ছাড়েনি। সৌরভ দাস ওরফে DK ভবঘুরে মানুষ, আর শবনম বুবলীর পর্দা নাম শ্বেতা। ভিন্ন ধারার মানুষকে জীবন অদ্ভুতভাবে মিলিয়ে দেয়। সিনেমার দৃশ্য ধারণে অংশ নিতে 7 জানুয়ারি কলকাতায় উড়ে গেছেন বুবলী। 25 জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তার। কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্টের প্রযোজনায় চলতি বছরই ভারতের ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর শুটিংয়ে অংশ নিতে এর মধ্যে কলকাতায় হাজির হয়েছেন বুবলী। ছবিটি মুক্তি পাবে ভারতে। যৌথ প্রযোজনায় নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। আগামী মাসে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। বুবলী বছরের শুরুতেই দিয়েছেন পুলসিরাত নামের নতুন এক সিনেমার খবর। এছাড়া দেয়ালের দেশ, মায়া, দ্য লাভ, তুমি যেখানে আমি সেখানে সহ এবছরের মুক্তির অপেক্ষায় বুবলীর বেশ কয়েকটি সিনেমা। দেশ বিদেশের বিনোদন জগতের খবর পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোনিয়া খান।